আমরা হুসাইনি মুসলমান হয়ে কারবালার চেতনা ধারণ করে কারবালা থেকে শিক্ষা লাভ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা ঈমানকে তাজা করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে ধারণ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা আউলিয়া কেরামের মহব্বত অন্তরে ধারণ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা সুন্নিয়তের জন্য লড়তে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে এই দেশে বাতিল ফিরকাদের সাথে লড়াই করতে রাজি আছি। ডান হাত তুলবেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইরিন সলিম পাক মেহে বাচা বাচা নূরিকা तू है आईने नूर तेरा सबे गराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना उड़ी जरे बंगलरी हवा उड़ी जारे मदीना आशिकदेरी सलाम दियो नबी जी पाके रोए जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जुरिरी कबूतरे उड़िया जरे मफातिमा कंदी को अजीब जी करबलार गुन लगे छी मोरे कलिजाय अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मैं तुम्हारे प्रेमेर भिखारी या रसूलल्लाह मैं तुम्हारे प्रेमेर भिखारी बोलो मैं तुम्हारे प्रेमेर भिखारी या रसूलल्लाह मैं तुम्हारे তোমার প্রেমের গোরসুলে নাই যে তুলনা নাই যে তুলনা গোরসুলে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো ওস্তনে আন্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমারে তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার গো রাসূলে কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহু আকবার। আরে আওয়াজে বলি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়া দক্ষিণ সনহরা গৌসুল জামান হুজুর আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সংগঠন, মানবতার অন্যতম দিকপাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম তরিকতের সংগঠন, আমাদের সকলের প্রাণ প্রিয় সংগঠন গাউসিয়া কমিটি সনহরা ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী পবিত্র মাহফিলে সোহাদে কারবালার তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি, দক্ষিণ সনহরা শাহী জামি মসজিদের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক জনাব মোহাম্মদ আরিফ রায়হান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সনহরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মাকসুদুল আলম আলমদার সাহেব, বিশেষ করে আমার পরে যিনি নূরানি ইমানি ইরফানি রোহানি কোরআনুল হাদিসের আলোকে বয়ান নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব রাবেতা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাংগঠনিক সচিব প্রবীণ শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র হুজুর আল্লামা জনাবে মাওলানা মুফতি মুখতার আহমদ রজভী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। এছাড়াও মঞ্চে উপস্থিত অসংখ্য অতিথিবৃন্দ, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার পাশে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ এনাম সহ আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, মা বাবার প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশিক রসুল সুন্নি মুমিন মুসলমান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম প্রতি বছরের নেই এই বছরও এই সনহরা গ্রামকে কবুল করে আহলে বায়াতের প্রেমে যাদেরকে কবুল করে 10 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিবসে যে রব আমাদেরকে আসার বসার এবং আহলে বায়াতের জিকির করার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে দিল খুলে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নাজরানা পেশ করছি আকে নামেদার তাজেদার মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি হচ্ছেন আমাদের ঈমান।
হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবি, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, যিনি আল্লাহর পক্ষ থেকে আটখানা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। যিনি উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজানা পেশ করে সকলেই একই আওয়াজে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না একজনের 10 জনের সমান আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে নবীর প্রেম নিয়ে জজবানে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? নবীর গোলামি চাই কি চাই না? আহলে বাইতের প্রেম ভালোবাসা চাই কি চাই না? আউলিয়া কেরামের মহব্বত চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের এই আহলে বাইতের প্রোগ্রাম হওয়াতে আপনারা খুশি না বেজার? মনে রাখবেন, এই বাংলার জমিনে, বাংলাদেশে অনেক মুসলমান, 92% মুসলমান আছে, কিন্তু সিংহভাগ মুসলমান জানে না এটা কিসের মাস। অনেকেই জানে না আহলে বায়াত কে, কিন্তু মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, নামে মুসলমান, কিন্তু এই মুসলমান কোত্থেকে পেয়েছে? ইসলাম কার থেকে পেয়েছে? কিভাবে 2024 সালে আমরা কলিমা পড়ছি, কিভাবে আমরা ইসলামকে ধারণ করছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আল্লাহর জিকির করছি, নবীর দুরূদ শরীফ পড়ছি, কিভাবে আমরা ঈদ উদযাপন করছি, কিভাবে আমরা মুসলমান হয়েছি, সেই ইতিহাস আমরা অনেক মুসলমানরা জানি না। কারণ হচ্ছে অন্তরে কারবালার চেতনা নাই, অন্তরের ভিতরে আহলে বাইতের মহব্বত নাই, হৃদয়ে রাসূল পাকের পরিবারের ভালোবাসা নাই। কিন্তু আজকের এই গাউসিয়া কমিটি দক্ষিণ সনহরা ইউনিট শাখা তারা প্রমাণ করে দিয়েছে, দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে বাঁচতে হবে, দুনিয়াতে বাঁচতে হলে আহলে বায়াতের মহব্বত নিয়ে বাঁচতে হবে, ঠিক কি না? শুধু দুনিয়াতে এসেছি, কেন এসেছি জানি না, কি করতে এসেছি সেটাও জানি না, শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যবসা করছি, শুধু টাকা পরি মাথা পরি করছি, সরদারি করছি, শুধু সংসার করছি, শুধু ঘোরাফেরা করছি, কিন্তু আসলে আমরা কেন এসেছি আমরা কেউ জানি না। মনে রাখবেন, সেই প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুত্তাকি, সেই প্রকৃত ফরহেজগার, সেই পবিত্র, সেই প্রকৃত আল্লাহর বান্দা যে আল্লাহ রাসূলকে অন্তরে ধারণ করে, আহলে বায়াতের প্রেম মহব্বত ধারণ করে, যারা আউলিয়া কেরামের সোহবত নিয়ে যারা এগিয়ে যেতে পারবে, তারাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সফল বান্দা। জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমাকে বলেছে হুজুর কারবালার প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন। কারবালা কি, কারবালা কেন হলো, কে গিয়েছে, কে শহীদ হলো, জানা দরকার আছে না? এইবার 6ষ্ঠবারের মতো মাহফিল, যদি সবাই নিয়মিত শ্রোতা হয়ে থাকে, এখানে আর কারবালার ইতিহাস নতুন করে বলার কিছু নাই। তবে এটা মুমিন মুসলমান যারা সুন্নি আছি তাদের দিলের খোরাক। কারবালার কত যতই শুনে, কারবালার ইতিহাস, কারবালার ঘটনার কথা আমরা যতই শুনি, আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, ঠিক কি না? কারণ মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী হচ্ছে আহলে বায়াতের প্রেম ভালোবাসা। বাংলার জমিনে নামদারি মুসলমানরা আছে, তারা দেখবেন বড় বড় সমাবেশ করে, বড় বড় মাহফিল করে, তারা শুকরানা মাহফিল করে, তারা সিরাত নবীর মাহফিল করে, তারা তাফসীরুল কুরআন মাহফিল করে, কিন্তু কখনো দেখি নাই তারা আহলে বায়াতের প্রেমে কারবালার মাহফিল করতে। কখনো আমরা তাদেরকে দেখি নাই আহলে বায়াতের চেতনা নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে তারা মাহফিল করতে। তো তারাও মুসলমান, আমরাও মুসলমান, তবে হ্যাঁ, তাদের এবং আমাদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান আর আমরা হচ্ছে হুসাইনি মুসলমান। ডান হাত তুলে বলি ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই কি চাই না? এই সনহরার মাটি সাক্ষী দিচ্ছে, এখানে ঘরে ঘরে হুসাইনি প্রেমিক আছে, এখানে ঘরে ঘরে হুসাইনি সৈনিক আছে। এই জন্য সনহরার জমিন যতদিন থাকবে, একটা হুসাইনি সৈনিক যতদিন থাকবে, এই সনহরার জমিনে আহলে বায়াতের জিকির ততদিন চলবে, ঠিক কিনা? এতে কি আপনারা খুশি না বেজার? এই কারবালার মাহফিল অসংখ্য গ্রাম আছে বাংলাদেশে, 8-10 হাজার গ্রাম আছে, প্রায় 200-500 কি আছে থানা আছে, প্রায় 64টা জেলা আছে। এই মুহূর্তে বাংলার জমিনের কয়েকটা গ্রাম ছাড়া, কয়েকটা এলাকা ছাড়া, কয়েকটা জায়গা ছাড়া
কারবালার আলোচনা হচ্ছে না। আর এই কয়েকটা মকবুল কবুল জায়গার মধ্যে আপনাদের সনহরা একটা, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য নিজেদেরকে খুশনসিব বলা মনে করবে, ভাগ্যবান মনে করবে যে আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা আহলে বাইতের প্রেম চর্চা করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা এলাকায় আহলে বায়াতের বাগান সাজাতে পেরেছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে কারবালার চেতনা ধারণ করে কারবালা থেকে শিক্ষা লাভ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা ঈমানকে তাজা করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে ধারণ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা আউলিয়া কেরামের মহব্বত অন্তরে ধারণ করতে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা সুন্নিয়তের জন্য লড়তে পারছি। আমরা হুসাইনি মুসলমান হয়ে এই দেশে বাতিল ফিরকাদের সাথে লড়াই করতে রাজি আছি। ডান হাত তুলবে ঠিক কিনা? नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, नारे गौसिया, हज़रत अल्लामा जनाब मौलाना इनायतुल्लाह खान कादरी साहब। মনে রাখবেন, ফিতনা ফাসাদের জামানা, আখিরি জামানা। ঈমান রক্ষা করা ততটা কঠিন যতটা কঠিন হবে আপনি জ্বলন্ত অগ্নির শিখার উপর হাঁটা। কিন্তু আমরা বিশ্বাস করি যার হৃদয়ে হুসাইনের প্রেম আছে, আহলে বাইতের মহব্বত আছে, তাদের ঈমান আল্লাহ রাসূল নিজেই হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনে নয়, শুধু পৃথিবীর জমিনে অসংখ্য গণিত পরিবার আছে, রাজার পরিবার আছে, রাষ্ট্রপতির পরিবার আছে, বাংলার জমিনের প্রধানমন্ত্রীর পরিবার আছে, আমার পরিবার আছে, আপনার পরিবার আছে, এখানে যারা আছি সকলের পরিবার আছে। কিন্তু কোন পরিবারের ভালোবাসার কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে না। কোন পরিবারের ভালোবাসার কথা আমার আল্লাহ কারো উপর ফরজ করতে বলে না। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন একটি পরিবার, যেই পরিবারের ভালোবাসা যেমনি ভাবে নামাজ ফরজ, যেমনি ভাবে রোজা ফরজ, যেমনি ভাবে হজ ফরজ, যেমনি ভাবে যাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে এমন একটি পরিবার যেই পরিবারের ভালোবাসা আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সেই পরিবারের নাম হচ্ছে আহলে বায়াত। যদি বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, ইসলামের জন্য এত জিহাদ করেছেন, ইসলামের জন্য এত যুদ্ধ করেছেন, ইসলামের জন্য কাফের মুশরিক মুনাফিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। অমুদ মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, পাথর নিক্ষেপ করেছে। উহুদের ময়দানে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, তারা দান মোবারক শহীদ করেছে। ওই মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আপনার উপর নির্যাতন করেছে, অমানবিক নিপীড়ন করেছে। অমুদ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য 63 বছর জিন্দেগিতে আপনি প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রত্যেকটা বছর হায়াতি জিন্দেগিতে শুধুমাত্র আমি আল্লাহর কালিমার দাওয়াতকে প্রসার করার জন্য এত কষ্ট, এত নির্যাতন আপনি সহ্য করেছেন। ও বন্ধু, এত কষ্টের বিনিময়ে আপনার উম্মতের কাছে কোনো কিছু চাইবেন না, শুধুমাত্র একটা জিনিস চাইবেন। আমার আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু, এত কষ্টের বিনিময়ে শুধুমাত্র আপনার পরিবারের কাছে চাইবেন, তারা যেন আপনার আহলে বায়াত তথা আপনার পরিবারকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মতের কাছে শুধু একটা জিনিস চাইবে, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আর সনহরার এলাকাবাসী প্রমাণ করে দিয়েছে, মালিক, মাওলা ও মাবুদ, আমরা তোমার হাবিবের আহলে বায়াতকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। এই মহব্বত ধারণ করে আমরা চলতে রাজি আছি না নেই? এই মহব্বত নিয়ে সনহরা এলাকাবাসী এগিয়ে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, আমরা হুসাইনের প্রেম চাই কি চাই না? তো তিনি কোন হুসাইন? যিনি মজলুমি কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, যিনি আমার নবীজির কলিজার টুকরা নাতি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা যদি আজকের পটিয়া সনহরা থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করি, সওয়াল করি, ও হুসাইন, আপনি শাহাদাত বরণ করেছেন সেই 1400 বছর আগে, আপনি দুনিয়ার জমিন থেকে শাহাদাত হয়েছেন, ওফাত করেছেন, চলে গিয়েছেন,
সেই 1400 বছর আগে, কিন্তু আজকে 2024 সালে 1448 হিজরিতে আমরা এখনো আপনার জিকির করছি, আপনার আলোচনা করছি। আপনি কে আমরা একটু জানতে চাই, আপনার পরিচয় আমরা একটু জানতে চাই। ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি কে তোমরা জানতে চাও, আমাকে তোমরা চিনতে চাও, বলো তোমরা কি জানতে চাও। আমরা যদি সর্বপ্রথম বলি, ও হুসাইন, আমরা সর্বপ্রথম আপনার বাবার পরিচয় জানতে চাই, যদি বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার বাবাকে তোমরা জানোনি, আমার বাবাকে তোমরা চিনোনি। যে বাবার জন্ম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খানে কাবার ভিতরে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার বাবা তো ওই বাবা, যেই বাবার সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মর্তুজা, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে আমার বাবা তো ওই বাবা, যেই বাবার সম্পর্কে আমার নবী বলেছে, মা কুনতু মাওলা ফা আলিয়ু মাওলা, আমি যার মওলা আমার আলীও তার মওলা, জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হচ্ছে আমি হুসাইনের প্রাণের বাবা জান, জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, এবার আমরা একটু আপনার মায়ের পরিচয় জানতে চাই। আপনার মাকে, আপনার মাতাকে, আপনার মাকে আপনি কার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন আমরা একটু জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষরা, তোমরা আমার মাকে চিনুনি। আমার মা হচ্ছে ওই মা, যেই মাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে খাতুনে জান্নাত বলেছে, যদি বলি না সুবহানাল্লাহ। আরে আমার মা তো ওই মা, যেই মা আসমানের নিচে জমিনের উপরে এমন একজন নারী, যেই নারী 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, যেই নারী 30 দিনে 30 দিন রোজা রেখেছে। আরে ওই মা, যেই মা নিজের জীবন দিয়ে উম্মতকে রক্ষা করেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান কায়েম করবে, হাশরের ময়দান কায়েম করবে। আমার আল্লাহ মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। খাতুনে জান্নাত বলে, মালিক মাওলা, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে, ফাতেমা কি হয়েছে, তুমি কেন জান্নাতে যাবে না? মা ফাতেমাতুজ জাহরা তখন বলবে, মালিক রে, আমি শাদী করেছিলাম আলীর সাথে, আমি বিবাহ আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমি তখন আলী থেকে মোহরানা নেই নাই, আমি আমার কাবিন নেই নাই। আজ হাশরের ময়দানে আপনি আল্লাহর নিকট আমার মোহরানা চাচ্ছি, আপনি আমাকে মোহরানা দেন। আল্লাহ বলে, ফাতেমা কি বলছো, হাশরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, তোমার এখন আবার কিসের মোহরানা? মা ফাতেমা বলে, আমাকে মোহরানা দিতে হবে। আল্লাহ বলে, কি চাও মোহরানা? মা ফাতেমা বলবে, আমার মোহরানার বিনিময়ে আমার বাবা রাসূলুল্লাহ গুনাহগার উম্মতদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন, যিনি বলি না সুবহানাল্লাহ। ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন ইমাম হোসেনের প্রাণের আম্মা জান, জেরে বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, মায়ের পরিচয় জানলাম, এবার একটু আপনার ভাইয়ের পরিচয় জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে, আমার ভাই তো ওই ভাই, যেই ভাই হচ্ছে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যুব সমাজের সরদার, যার পারমিশন ছাড়া কোনো যুবক জান্নাতে ঢুকতে পারবে না। ওই ইমাম হাসান হচ্ছে আমি হুসেনের প্রাণের বড় ভাই জান, জুড়ে বলি না সুবহানাল্লাহ। হুসেন, তোমার বাবার পরিচয় জানলাম, তোমার মায়ের পরিচয় জানলাম, তোমার ভাইয়ের পরিচয় জানলাম, এবার আমরা একটু সনহরা থেকে তোমার নানার পরিচয় জানতে চাই। তোমার নানাকে ছিল। ইমাম হোসেন চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নানাকে তোমরা চিনোনি, যেই নানাকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নানাকে হাবিবুল্লাহ বলেছে, বন্ধু বলে ডেকেছে। আরে আমার নানা তো ওই নানা, যেই নানার চেহারা মোবারকের ওয়াজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, যেই নানার জুলফি মোবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা, যেই নানার চক্ষু মোবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়ামা যাকাল বাসার, যেই নানার ঠোঁট মোবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যেই নানার সিনে মোবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নানাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন, কাউসারের মালিক বানিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে আল্লাহ, যেই আল্লাহ আমার নানাকে হাজির বানিয়ে পাঠিয়েছেন, নাজির বানিয়ে পাঠিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে আমার আল্লাহ যেই নানাকে নূর বানিয়ে দুনিয়াতে
পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আরে যেই নানাকে আমার আল্লাহর দিদারে মেরাজে নিয়ে গিয়েছেন, ওই নানার ওয়াজ আমার আল্লাহ কোরআনে করছেন। সুবহানাল্লাযী বিআসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আরে যেই নানাকে আমার আল্লাহ আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছে, ওই নানা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল। নারে গাউসিয়া, পবিত্র শহদায়ে কারবালা হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইনায়াতুল্লাহ খান কাদরি সাহেব। ওই রহমাতুল লিল আলামিন হচ্ছে আমি হুসেনের নানা জান। ও হুসেন, তোমার বাবা মাওলা আলী শের খোদা, তোমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা, তোমার ভাই ইমাম হাসান, তোমার নানা রাহমাতুল লিল আলামিন। তোমার এত শান, তোমার এত মান, এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গেলেন ইয়া হুসেন? হুসাইন বলে, আমি তো কারবালার জমিনে এই জন্য গিয়েছি যেন আমার রক্তের বিনিময়ে আমার নানা জানের উম্মতদেরকে রক্ষা করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। রক্ত দিয়েছে কাদের জন্য? আমাদের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গর্দান কুরবান করেছে। ওই হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না?